দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনের উপরে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে শুধুমাত্র একটা এক্সপ্রেশন দিয়ে কি এখানে বাক্যগুলো কি আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসবো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করব, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করব, তারপরে কি আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি নিয়ে তদন্ত করব। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ডেলি লাইফে যে বাংলা এক্সপ্রেশন ব্যবহার করি সেইগুলো কি করতে হবে না ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং বারবার সেই করতে হবে। যখন আমরা দেখব যে যত তাড়াতাড়ি সম্ভব তখন কি করব অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কিন্তু প্রত্যেকবারে আমরা ব্যবহার করব বাক্যের শেষে। তারপর কি আমি আসবো, আমি আসবো, আমি খাবো, আমি তোমার সাথে দেখা করব, আমি এই বিষয়টি তদন্ত করব। দেখো এগুলো কিন্তু একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা সিম্পলভাবে আমরা ট্রান্সলেট করবো আর যত তাড়াতাড়ি সম্ভব শেষে নিয়ে আসবো। দেখো বিষয়টা কিভাবে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এর জন্য কি করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা প্রত্যেকবারে আমরা বাক্যের শেষে ব্যবহার করব। কিভাবে দেখো, আমি আসবো, তাহলে সাবজেক্ট আমরা একটা সাধারণ বাক্য করছি কিন্তু সাবজেক্ট ফার্স্ট টাইম আমরা আনছি সাবজেক্ট, তারপর কি এই যে আসবো, আসা ইংরাজি কি কাম মানে আসা, কাম মানে আসা, তাহলে ব আছে, অর্থাৎ যখন ব থাকবে তখন আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো, কি শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো। আর এখন এখন আমরা কি করি প্রত্যেকটা ক্ষেত্রে উইল ব্যবহার করি, উইলটা কমন আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে। আয়ের পরে আমরা শ্যাল ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে আয়ের পরেও আমরা উইল ব্যবহার করবো, কন্টিনিউ উইল ব্যবহার করে যাব, সেক্ষেত্রে অসুবিধা নেই। তাহলে আমরা এখানে দেখতে পারি যে ব থাকলে আমরা কি করব উইল ব্যবহার করব, ব থাকলে উইল ব্যবহার করব। তাহলে কি আই উইল, আসা ইংরেজি কি কাম, আর উইলটা হলো একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্ম বসে ভার্বের। আই উইল কাম, আমি আসবো, কি যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা বসিয়ে দেবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব খাবো, তাহলে একইভাবে আই উইল ইট, ইএটি, তাহলে এটা কিন্তু V1, আই উইল ইট আমি খাবো যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি। ওকে, দেখো তারপরে বাক্য দেখো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে দেখা করব। দেখো আমি তোমার সাথে দেখা করব এই বিষয়টা একটু আমরা দেখবো। দেখো আমি দেখা করব, তাহলে দেখা করার সঙ্গে কি আছে বয় আছে, তাহলে আই উইল বর জন্য কিন্তু আমরা এখানে শুধু বর জন্য আমরা উইল ব্যবহার করলাম। তারপরে দেখা করা মিট, মিট বলতে দেখা করা বা সাক্ষাৎ করা একই বিষয়। তাহলে আই উইল মিট কার সাথে তোমার সাথে, আই উইল মিট উইথ ইউ, উইথ ইউ, আমি তোমার সাথে দেখা করব কি যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি তদন্ত করব। তাহলে এখানে আমরা লিখব আই উইল, এরপরে কি এই যে তদন্ত করা আই উইল ইনভেস্টিগেট, কি ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট, তাহলে কি তাহলে আই উইল ইনভেস্টিগেট আমি তদন্ত করব কি এই বিষয়টি, এই দিস ম্যাটার, তাহলে আই উইল ইনভেস্টিগেট দিস ম্যাটার আমি এই বিষয়টি তদন্ত করব অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল।
ওকে, দেখো আর শেষে একটা বাক্য দিয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কি, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ভালোবাসবো। ওকে, দেখো এই বাক্যটা আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। প্র্যাকটিস আমরা যত করব তত সুন্দরভাবে আমরা নিজেরা শিখতে পারবো, নিজেকে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এইভাবে কিন্তু অনবরত আমাদেরকে নতুন নতুন বাক্য সংগ্রহ করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।